চলতি মরশুমে মোহনবাগানের ডিফেন্সে দুই ভরসা ছিলেন টম অলডার্ড এবং অ্যালবার্টো রড্রিগেজ, কিন্তু টম অলডার্ডের চুক্তি এবছরই শেষ হয়ে যাচ্ছে এবং তার ওপর ইন্টারেস্ট দেখিয়েছে আইএসএলের দল বেঙ্গালুরু এফসি। কিন্তু টম অলডার্ডের কন্ট্রাক্ট মোহনবাগান এক্সটেনশন করবে কিনা সে বিষয়ে কোনো আপডেট নেই। এছাড়াও বেঙ্গালুরু এফসি যে অফারটি পাঠিয়েছে সে অফারটিও যথেষ্ট লোভনীয়। এর মধ্যেই মোহনবাগান সমর্থকদের জন্য আরও একটি সুখবর, তাদের শর্টলিস্টে থাকা আরও এক বিদেশি ডিফেন্ডারের নাম উঠে এসেছে আমাদের সামনে। প্লেয়ারটি সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মোহনবাগানের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে। প্লেয়ারটি বর্তমানে খেলছে আর্জেন্টিনার থার্ড টায়ার লিগের দল পনফেরাডিনার হয়ে। মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। চলতি মরশুমে 23টি ম্যাচে 12টি ক্লিনশিট এবং 3টি গোল আছে তার। প্লেয়ারটি এর আগে খেলেছেন স্প্যানিশ লিগের দল ভ্যালেন্সিয়া বিয়ের হয়ে। প্লেয়ারটি বর্তমানে তার কেরিয়ারের একদমই চূড়ান্ত ফর্মে আছেন। তো প্লেয়ারটি আর কেউ নয়, 26 বছর বয়সী আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে। কিন্তু প্রশ্ন হলো, মোহনবাগান মরশুম শুরু থেকেই নুনো রেইসকে আনরেজিস্টার করে রেখেছে। তাকে পরবর্তী মরশুমে না রেজিস্টার করিয়ে অন্য কোনো ডিফেন্ডারকে কি সই করানোটা কি মোহনবাগানে ঠিক হবে? এবং এই প্লেয়ারটি কি পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারবে টম অলডার্ডের মতো অভিজ্ঞ ডিফেন্ডারের? সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।